নৈমিষে সুতমাসিনাম অভিবাদ্যামি কথা মহামতিম কথামৃত রসাস্বাদ কৌশলম স্তৌনকায় অব্রবীত। বলে নৈমিষারণ্যে সেই সময়ে 60,000 ঋষিগণ বাস করতেন। কোন কোন পুরাণে লেখা আছে যে নৈমিষারণ্যে 88,000 ঋষিগণ ছিলেন। তো বাকি 28,000 কোথায় গেলেন? তীর্থ ভ্রমণে চলে গিয়েছেন। তীর্থ ভ্রমণ বিভিন্ন 60,000 ঋষিগণ তারা ভাগবত প্রাপ্তির জন্য এক বিশাল যজ্ঞ করছেন। যজ্ঞের সংকল্প 1000 বৎসর। 1000 বৎসর পর্যন্ত আমরা যজ্ঞ করে যাব। তারপরেও যদি আমরা ভগবান পাদপদ্ম লাভ করতে না পাই, ভগবানকে না পাই, তাহলে যজ্ঞ বিশ্রাম দেব। এই 1000 বৎসরের মধ্যে যাতে কারো মৃত্যু না হয়, তার জন্য যম মহারাজকে পর্যন্ত নিমন্ত্রণ দিয়ে আহ্বান করে এখানে এসে বসে রেখে দিয়েছিলেন। আপনি এই স্থানে বসে আমরা যজ্ঞ করব। শুরু হলো যজ্ঞ। যজ্ঞের ধোঁয়ায় সমস্ত শরীর কালো হয়ে গেল। যজ্ঞ পূর্ণ না হওয়া পর্যন্ত কিছু খেতে নাই, যার কারণে প্রতিদিনই সকাল থেকে 12টা, 1টা, 2টা পর্যন্ত উপবাস থাকতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এইভাবে উপবাস থাকতে থাকতে একেবারে অস্থিচর্ম সার হয়ে গেল। কিন্তু তথাপিও ভগবত প্রাপ্তি তাদের আর ঘটছে না। একদিন যজ্ঞশালা থেকে বাইরে এসে বসে সবাই মিলে ইষ্টপুষ্টি করতেছে। দেখতে দেখতে কলিযুগের 260 বৎসর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা ভগবত প্রাপ্তি হলো না। আমরা যে যজ্ঞ করে যাচ্ছি, এই যজ্ঞের মধ্যে কি কোনো মন্ত্র দোষ আছে, না দ্রব্য দোষ আছে, না ক্রিয়া দোষ আছে? কিছুই তো বুঝতে পারছি না। এইভাবে বলা বলি করতেছেন। এমন সময় একজন ব্যক্তির নজর পড়লো রাস্তার দিকে। আরে দেখো 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 দেখো, ওই দেখো কি আসতেছে। মনে হচ্ছে তিনার শরীর থেকে তাপ বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে, প্রকাশ বেরোচ্ছে চতুর্দিকে। মনে হচ্ছে কেউ আসতেছে, তাই তো। আরে ইনি কে আসতেছেন? মনে হয় সুতমণি আসতেছেন, মনে হয় সুতমণি আসতেছেন। আর এই কথা বলেই সবাই তখন উঠিয়ে দাঁড়িয়ে গেলেন। সুতমণি কিন্তু বয়সে এদের একেবারে নাতির থেকে আরো ছোট, কিন্তু তারা সবাই উঠে দাঁড়িয়ে গেলে সম্মান দেওয়ার জন্য। আমরা যখন ছোটবেলায় স্কুলে স্যার ঢোকার সঙ্গে সঙ্গে সব উঠে দাঁড়িয়ে যেতাম, বাবা স্যার আসছে, স্যার নমস্কার, দিদিমণি নমস্কার, সম্মান। সাইকেল নিয়ে যাচ্ছি, দেখছি স্যার আসতেছেন, সাইকেল থেকে নেমে যেতাম, প্রণাম করে হেঁটে স্যারকে পার হওয়ার পরে তারপর আবার সাইকেলে উঠতাম। বলেছেন সেই সময়টাই ছিল আলাদা, এত আদব কায়দা ছিল ব্যবহার। তো যাই হোক, সেই ছোটবেলার কথা মনে পড়ে। এখানেও ছোটকে দেখেও তারা দাঁড়িয়ে গেলেন। আসতে না আসতেই আগেই সবাই প্রণাম করতে শুরু করে দিয়েছে। মানে এখনো দূরে আছেন, আসেন নাই, তখনই প্রণাম শুরু হয়ে গেছে। ওখান থেকে যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে প্রণাম। আমরা তো যাবো, গিয়ে পা ধরবো, প্রণাম করব না, যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে প্রণাম।
নৈমিষে সুতমাসীনাম অভিবাদ্যম মহামতি অভিবাদন। বললাম না যে প্রণাম 4 প্রকার আছে, তার মধ্যে এক প্রকার প্রণাম অভিবাদন। জয় সুতমণি জয় হোক, জয় সুতমণির জয় হোক, এই যে অভিবাদন জানাচ্ছেন। তিনি বলছেন, এ কি আপনারা আমাকে প্রণাম করছেন কেন? আপনারা তো আমার বাপ দাদার চেয়েও অনেক বয়স্ক। এক একটা মুনি ঋষি তো 400 উমর এমনও আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বর্ষ, কোটি কোটি বর্ষ চলে যাচ্ছে, এমন এমন মুনি ঋষি আছেন। তো আপনারা আমার তো বাপদাদা 14 পুরুষেরও শ্রেয়, তবে আপনারা প্রণাম করছেন কেন? তো এই 60,000 ঋষিদের মধ্যে যিনি প্রধান ছিলেন, তার নাম ছিল শৌনক মুনি। শৌনক মুনি বললেন, দেখো বাবা, যারা কৃষ্ণ ভক্ত, যারা ভাগবত বক্তা পাঠক, যারা পরমহংস বেশ ধারণ করেছেন, যারা সন্ন্যাস আশ্রম গ্রহণকারী, এরা কিন্তু সকলেরই নমস্য, সকলেরই প্রণামী। এই জগতে কিছু কিছু লোক আছে বয়স দেখে প্রণাম করে। বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে প্রণাম করবে, কনিষ্ঠদেরকে স্নেহ ভালোবাসা দিবে, আদর দিবে। সখ্য বন্ধু যারা তাদের সঙ্গে গলাগলি করবে, সমবয়সী যারা তাদের সঙ্গে গলাগলি, তার থেকে উপর যারা এদেরকে প্রণাম, আবার নিচে যারা তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা আশীর্বাদ আশিস জ্ঞাপন করে থাকেন। কিন্তু সাধু শান্ত মহাত্মা যিনি, তিনি সকলেরই নমস্য, সকলেরই প্রণামী। শুধু আমরা মুনি ঋষি বলে নয়, দেবতারা পর্যন্ত বৈষ্ণবকে দেখলে প্রণাম করেন, কোন বৈষ্ণবের প্রণাম গ্রহণ করেন না। আসো আসো, অত্যন্ত আনন্দিত হয়ে সন্তুষ্ট হয়ে তিনাকে নিয়ে গেলেন। সুতমণিকে সবাই প্রণাম করলেন। সুতমণি আজ নৈমিষারণ্যে উপস্থিত হয়েছেন। নৈমিষারণ্য এমন একটি তীর্থ, যে তীর্থের মধ্যে 60,000 কোটি তীর্থ বিরাজ করিতেছেন। একমাত্র নৈমিষারণ্যেই আছে পৃথিবীর মধ্যে যেখানে কলির কোন স্থান নাই। এখানে কলির কোন দোষ নেই, কলি সেখানে কিছুই করতে পারবে না। এটি ব্রহ্মার বর, ব্রহ্মার আশীর্বাদ। কলিযুগ সমাগত দেখে সমস্ত মুনি ঋষিগণ আপন আপন তপস্যার প্রভাবে ব্রহ্মলোকে চলে গিয়েছিলেন। ব্রহ্মাকে গিয়ে বললেন, কলির হাত থেকে রক্ষা পাওয়া বড়ই মুশকিল। কলি সর্বপ্রথমই সাধু সাধুত্ব নাশ করবে, ধার্মিকের ধর্মত্ব নাশ করবে, অধার্মিক বানাবে, ব্রহ্মচর্য নষ্ট করবে, তপস্যা তপ নষ্ট করবে। অতএব কিভাবে আমরা কলির হাত থেকে বাঁচবো, তার একটু উপায় কি বলুন? তখন বললেন যে আমি একটা চক্র ছেড়ে দিচ্ছি। এই চক্র যেখানে গিয়ে নিমিষ হয়ে যাবে, অদর্শন হয়ে যাবে, সেই স্থানে কলির কোনো প্রভাব থাকবে না। কলি কোনো কিছু তোমাদেরকে করতে পারবে না, যাও। সেই চক্রটাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হয়েছিলেন ভারতবর্ষের উত্তরপ্রদেশের সীতাপুর জেলা ঘন অরণ্যের মধ্যে। চক্রের বেগ মন্দ হয়ে গিয়েছিল, চক্র ভূমিতে পড়ে গিয়েছিল, চক্র কুণ্ড সৃষ্টি হয়েছিল। আজও পর্যন্ত সেই চক্রকুণ্ড আছে, যেটি 6.5 পাতাল ভেদ করা চক্রকুণ্ড অবস্থান করতেছে। সোমবার অমাবস্যা দিবসে এই চক্রকুণ্ডের উৎপত্তি হয়েছিল। প্রতি বছর ফাল্গুন মাসের প্রতিপদ থেকে আরম্ভ করে গৌর পূর্ণিমা পর্যন্ত এই 84 কোষ নৈমিষারণ্য পরিক্রমা করা হয়। 1 মাস ব্যাপী পরিক্রমা চলে। কেউ 15 দিন, কেউ 28 দিন, কেউ 30 দিন পরিক্রমা চলে থাকে। এই নৈমিষারণ্যে দধীচি মুনি অবস্থান করছেন।
এই নৈমিষারণ্যে বহু মুনি ঋষিগণ অবস্থান করেছেন। এখনো সেই নৈমিষারণ্যে সুতগদ্দি আছে। সুখদেব যেখানে বসে এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ পরিবেশন করেছিলেন ওই 60,000 মুনি ঋষিদের নিকটে। পরীক্ষিতের সবার থেকে উঠে যাওয়ার পর তাই সেটা এখনো আছে। যাই হোক, সমস্ত মুনি ঋষিগণ সুতমুনিকে প্রথমে প্রণাম করলেন, দণ্ডবত করলেন, আসনে বসাইলেন, তারপরে পুজো করলেন, তারপরে তিনি সেবা শান্তি বিশ্রামের ব্যবস্থা করলেন, তারপরে তিনাকে প্রশ্ন করলেন। এটাই সুসিদ্ধান্ত। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন, যদি তুমি কোন সাধু শান্ত মহাত্মা দেখো, হট করে দাঁড়িয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, তাকে আদর আপ্যায়ন করে তোমার বাড়িতে নিয়ে যাবে, সেবা শুশ্রূষা করবে, আর তারপর সময় সুযোগ বুঝি তাকে প্রশ্ন করবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তাহলে তুমি যথার্থ উত্তরটা পাইবে। যথার্থ উত্তর তুমি পাইবে। আর যদি তুমি উৎপেটাঙ্গিরি করে প্রশ্ন করো, তাহলে তার যথার্থ উত্তর তুমি পাবে না। তাই তারাও যথার্থ উত্তর লাভ করার জন্যই জিজ্ঞাসা করলেন। শৌনক ঋষি বললেন, হে সুত, অজ্ঞান অন্ধকার, আমাদের মন থেকে অজ্ঞানরূপী অন্ধকার দূর করার জন্য কোটি সূর্য সমতুল্য তেজ প্রভাব আপনাকে মনে হয় ভগবান কৃপা করে আমাদের নিকটে পাঠিয়েছেন। তাই ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য দ্বারা কিভাবে আমরা এই সংসার সমুদ্র থেকে মুক্তি লাভ করতে পারব, তাহা আপনি কৃপা করে আমাদেরকে বলুন। এই ঘোর কলিযুগে কলির হাত থেকে রক্ষা পাওয়া বড় মুশকিল। এই কলিযুগের মানুষ প্রায় আসরিক বুদ্ধি ভাবাপূর্ণ, সাধন ভজনে তাদের বিন্দু মাত্র ইচ্ছা নাই, মন্দমতি। তাদের উদ্ধারের উপায় কি? সে শ্রেষ্ঠ উপায় যাহা, তাহা আপনি কৃপা করে আমাদেরকে বলবেন। এই সুতমণি, কৃষ্ণ প্রাপ্তি করম শাস্ত্রক সাধনম তব অধুনা। ভগবান শ্রীকৃষ্ণ পদপদ্ম লাভ করার উপায় কি আছে? সহজ সরল উপায়, তাহা আপনি কৃপা করে আমাদেরকে বলবেন। কারণ আমরা শুনেছি, কেউ যদি উত্তম শিষ্য পায়, তাহলে গুরুদেব তার সবকিছু উদার করে শিষ্যকে দিয়ে দেন। উত্তম শিষ্য যদি কেউ পায়। চিন্তামণি লোকশোকম সমুদ্রম স্বর্গ সম্প্রদাম প্রয়শ্চতি গুরুর্পিতি যোগী বৈকুণ্ঠ দুর্লভ। তাই অত্যন্ত দুর্লভ বস্তু সুলভ হয়ে যায় মহতের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। অতএব সুত মণি, তুমি আমাদেরকে সেই সমস্ত তত্ত্ব কথা বলো, কিভাবে কলিযুগের মানুষ সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারবে। সুতমণি তখন বলছেন, ভগবত ধামে যাওয়ার একটি সহজ উপায় হলো ভাগবত ধর্ম আশ্রয় করা। যে ভাগবত ধর্মের কথা সুখদেব গোস্বামী পাদ স্বয়ং বলে গিয়েছেন। কাল বাল মুখাগ্রাস ত্রাস নির্ণাণিহেত কবি শ্রীমদ্ ভাগবতী বার্তা কলোকির নিভাষিত। হে শৌনকাদি মুনিগণ, আমরা সবাই না কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি।
তো আমরা কতক্ষণ সুস্থ থাকবো, ভালো থাকবো? বলে যতক্ষণ সর্প তার মুখ বন্ধ না করে। সর্প যখন মুখ বন্ধ করবে তখনই আমাদের মৃত্যু হয়ে যাবে। তাই মৃত্যুর পূর্বে এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু গোবিন্দকে লাভ করার উপায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন। এই ভাগবত মহাপুরাণ স্বর্গেও নাই, দেবতাদের কাছেও নাই। এই শৌনকাদি ঋষিগণ সুতমুনি যখন এই ভাগবত, এই সুখদেব গোস্বামী পাদ যখন এই ভাগবত মহাপুরাণ পরিবেশন করছিলেন পরীক্ষিত রাজার সভায়, তো আমি এক পাশে বসে সেই ভাগবত কথা শ্রবণ করছিলাম। আমি যখন ভাগবত কথা শ্রবণ করছিলাম তখন দেখলাম স্বর্গ হইতে দেবতারা পর্যন্ত আসলেন সেই ভাগবত কথা শ্রবণ করার জন্য। তো ভাগবত কথা শ্রবণ করতে গেলে তো খালি হাতে আসতে নাই, করতে নাই, হাতে কিছু নিয়ে আসতে হয়। তো যে যা পারছে নিয়ে এসেছে, আর দেবতারা এনেছেন অমৃত, স্বর্গের সুধা নিয়ে এসেছেন দেবতারা। দেবতারা পরীক্ষিতের সভাতে এসে কি বলছেন? এসে বলছেন সুধা কুম্ভ গৃহীতেন দেবাস্ততা সমাহ। হে সুখদেব গোস্বামী পাদ, আপনি তো গোদহন কাল পর্যন্ত কোন গৃহস্থের বাড়িতে থাকেন না, তাহলে আপনি 18,000 শ্লোকের ভাগবত কথা পরীক্ষিতকে কেমন করে শোনাইবেন? 18,000 শ্লোকের ব্যাখ্যা করবেন, 7 দিন 7 রাত যাবে আপনার। এতে আপনার কি লাভ হইবে, আর পরীক্ষিতেরই বা কি লাভ হইবে? লাভ। সুখদেব গোস্বামী পাদ বললেন, পরীক্ষিত যদি ভাগবত কথা শ্রবণ করে তাহলে সে অমর হয়ে যাবে। দেবতারা বলছেন, আরে অমর করার জন্য এত পরিশ্রম আপনাকে করতে হবে না। এই দেখেন, এই যে আমরা সমুদ্র মন্থনে অমৃত নিয়ে এসেছি, এই ভাগবত কথামৃতটা আমাদেরকে দিয়ে দিন, ওটা তো স্বর্গে নাই, আমরা স্বর্গে বসে আস্বাদন করব, আর তার বিনিময়ে এই অমৃতের ফলস আমরা দিয়ে যাচ্ছি, না অমৃত পান করাই দাও, অমর হয়ে যাবে। সুখদেব গোস্বামী বসে মনে মনে চিন্তা করছেন, বিনিময় জাতং শুদ্ধা রাজ্ঞাং প্রদীয়তাম। দেবরাজ ইন্দ্র আমার সঙ্গে বিনিময় করতে এসেছে, সমুদ্র মন্থনের অমৃতকে দিবে, আর ভাগবত কথা অমৃতের 18,000 শ্লোক নিয়ে চলে যাবে। নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, একটু বিচার করে দেখতে হবে। সুখদেব গোস্বামী চক্ষু বন্ধ করে একটু বিচার করলেন, বিচারে সিদ্ধান্ত পেলেন, ক সুধা ক কথা লোকে ক কাচো ক মণি মহান। বললেন যে কোথায় কাঁচের টুকরা আর কোথায় অমৃত, কোথায় কাঁচের টুকরা আর কোথায় মণি। সমুদ্র মন্থনের অমৃতকে বলা হয়েছে একটা কাঁচের টুকরো, আর ভাগবত কথা অমৃতকে বলা হয়েছে একটি মণি। এত দেখি কাঁচের টুকরো দিয়ে আমার কাছ থেকে মণি নিতে এসেছে, ব্যবসা করতে এসেছে। এটা সৎ ব্যবসা নয়, অসৎ ব্যবসা, অসাধু ব্যবসা। কাঁচের টুকরা দিয়ে মণি নিতে এসেছে। না না দেবতাগণ, আমি তোমাদেরকে অমৃত দান করব না। কেন? শাস্ত্রে লেখা আছে, অভক্তাংশ্চ বিজ্ঞায়ন দদৌষ কথামৃতম। যারা অসৎ ব্যবসায়ী, যারা অসৎ লোক, যারা অসাধু, তাদেরকে আমার এই ভাগবত কথামৃত দিও না। অতএব তোমাদেরকে ভাগবত কথা দিব না। দেবতারা তখন নিরাশ হয়ে চলে গেলেন। শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরনামপি দুর্লভা।
দেবতাদের জন্য এই ভাগবত কথা দুর্লভ হয়ে গেল, আর সেই ভাগবত কথা আমাদের জন্য দেখো কত সুলভ রেখে গেছে, কত সুলভ। সর্বত্র এই ভাগবত প্রচার হচ্ছে, গ্রন্থ কিনতে পাওয়া যাচ্ছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 18,000 শ্লোকের আপনি বাংলা পড়ুন, অসুবিধা নেই। সংস্কৃত পড়তে না পারেন বাংলায় পড়ুন, অনুবাদ দেওয়া আছে, এতেও আপনার লাভ আছে। যদি পারেন একটা শ্লোক অর্ধ শ্লোক, তাতেও আপনার লাভ আছে। মেনি রে ভাগবত রূপম শাস্ত্রম ভাগবতম কলৌ। এই কলিযুগে একমাত্র ভাগবত মহাপুরাণই হলো শ্রেষ্ঠ। আর এই ভাগবত পুরাণ যে পঠন পাঠন করবে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করতে পারবেন। ভাগবত পাঠ শ্রবণ কীর্তন করা প্রতিদিনই কর্তব্য। আপনি সপ্তাহ ব্যাপী করেন, মাস ব্যাপী করেন, বৎসর ব্যাপী করেন, কোন ক্ষতি নেই। কিন্তু যতদিন আপনি ভাগবত পাঠ করবেন, শ্রবণ করবেন, ততদিনই আপনাকে ব্রহ্মচর্য পালন করে থাকতে হবে, ততদিনই আপনাকে হবিষান্ন গ্রহণ করতে হবে। তো কলিযুগের মানুষের দ্বারা স্বভাব সম্ভব নয়। কলিযুগের মানুষ তো তাদের দ্বারা এই যে চুল দাড়ি নখ মুছ কাটবো না, ভূমিতে শয়ন করব, ফলাহার দুগ্ধাহার বা অভিষান্ন গ্রহণ করে থাকবো, এটা বৎসরের পরে বৎসর কারো দ্বারা সম্ভব নয়। যার কারণে সুখদেব গোস্বামী পাদ, সনকাদি মুনিগণ, সুতমুনিগণ সবাই মিলে সিদ্ধান্ত করলেন 7 দিন সপ্তাহব্যাপী একটা ভাগবতের বিধান দিলেন। কারণ 7 দিন যে কোনো ব্যক্তি 7 দিন তিনি হবিষান্ন গ্রহণ করে থাকতে পারবেন। যে কোনো ব্যক্তি 7 দিন চুল দাড়ি নখ মুছ না কেটে থাকতে পারবে, সাবান সুতা ব্যবহার না করে থাকতে পারবে, শ্রী সহবাস আদি না করে থাকতে পারবে, বা ভূমিতে শয়ন আদি পালকে শয়ন না করেও থাকতে পারবে, মাটিতে শয়ন করেও থাকতে পারবে। মাটিতে বলতে একবারে মাটি তো, মাটির মধ্যেই বিছনা করে আপনি শয়ন করেন, মশারি টশারি ঠাঙ্গাই শয়ন করেন, তাতে অসুবিধা নেই, এই কথা বলা হয়েছে। মাটি নেই, পাক্কার মধ্যে করেন, টাইলসের মধ্যে ঘুমান, পাথরের মধ্যে ঘুমান, তাতে অসুবিধা নেই। যাই হোক, এই হয়েছে কথা। এখন সৌনকাদি মুনিগণ সুতমুনিকে বললেন, এই যে সপ্তাহী বিধি বিধান, এটা কে কাকে সর্বপ্রথম বলেছিলেন? সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিতকে বললেন, তখন তো আর তিনি এই কথা বলেন নাই। আর না বলার কারণটা হলো পরীক্ষিতের পরমায়ু 7 দিন ছিল বাকি, ওখানে আর ও কথা তোলার প্রয়োজনটা কি? কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল এই সপ্তাহ বিধি দিলেন চতুর্শন। সপ্তাহ শ্রবণম বিধি কুমারস্য ভাষিতম। কুমার বলতে চতুর্শন, সন্নত সন্নন্দ সন্নত কুমার সনাতনকে বলা হয় চতুর্শন। তারা কাকে দিলেন বিধানটা? নারদ মুনিকে দিলেন সপ্তাহ ব্যাপী যজ্ঞ করার জন্য। কিন্তু কেন নারদ মুনিকে দিয়েছিলেন? তখন বললেন, শোনো, দেবর্ষি নারদ তিনি বদরিকা আশ্রমের দিকে যাচ্ছেন। এমন সময় চতুর্শনের সঙ্গে সাক্ষাৎ। দেবর্ষি নারদ কেন বদরিকা আশ্রমের দিকে যাচ্ছিলেন? বলে সৎসঙ্গ করার জন্য, সাধু সঙ্গ করার জন্য। সাধু সঙ্গ করার জন্য দেখেন কোথায় না কোথায় যাচ্ছেন দেবর্ষি নারদ। সৎসঙ্গার্থ সমায়তাম দিদিশ্বস্তাতু নারদম একাদাহি বিশালায়ম চত্তারো ঈশয়মালম। সাধু সঙ্গ, সৎসঙ্গ করার জন্য। তো ব্রহ্মার মানুষ পুত্র সনাতন সন্নত কুমার তারাও যাচ্ছেন সৎসঙ্গ করার জন্য বদরিকা আশ্রমের দিকে। তাদের দৃষ্টির মধ্যে পড়ে গেল দেবর্ষি নারদ। নারদ মুনি কিন্তু অন্যদিকে যাচ্ছেন।
আচ্ছা, মন্দির তো এইটা, মন্দির এই দিকে, সবাই এই দিকে আসতেছে, আর তিনি মন্দিরে না আসে অন্য দিকে যাচ্ছেন। চতুর্শনের যখন দৃষ্টিটা তিনার উপরে পড়ল, তখন তারা চিৎকার করে ডাকতে শুরু করলো, আরে ও ভাই দেবর্ষী নারদ, এদিকে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তরিতম গমিতি কুত্র, তুমি এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? কুত্রস্য আগমনম তব, তুমি কোথা থেকে এসেছ? কতুম চিন্তম তোর ভবত ভবান, তোমার মুখটা দেখে মনে হচ্ছে খুব চিন্তাগ্রস্ত। তোমার চিন্তার কারণ কি? কথম ব্রহ্ম দীন মুখম, তোমার মুখটা দেখতে এরকম লাগছে কেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব বিশাল চিন্তার মধ্যে পড়ে আছো। তোমার চিন্তার কারণ কি? তুমি তো ব্রহ্মানন্দ, তুমি তো সবসময় ভগবানের নাম গুণগান গাও, তুমি তো পরম বৈষ্ণব। সাধু যারা, তারা তো দুঃখে সুখে সমচিত্তা। তোমার দুঃখ কিসের কারণ? তোমার তো নাই সংসার, নাই স্ত্রী, নাই ছেলে, নাই মেয়ে, নাই কেউ, আত্মীয় স্বজন, দৃষ্টি কুটুম্ব, তো কার জন্য তোমার এত চিন্তা? তোমার দুঃখের কারণ কি আমাদেরকে বলো। কোথা থেকে তুমি দৌড়ে আসতেছো তা বলো, আর কোথায় দৌড়ে যাচ্ছ সেটাও তুমি আমাদেরকে বলো। দেবর্ষী নারদ তখন তাদেরকে প্রণাম করলেন, বড় ভাই পিতৃ সমতুল্য, তাই প্রণাম করলেন। প্রণাম করে বললেন, আমি পৃথিবীর বহু তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম, পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গম, সেতুবন্ধনম, অনেক তীর্থের নাম বললেন। কিন্তু সমস্ত তীর্থ ভ্রমণ করার পরেও কোথাও আমার মনটা ভালো লাগলো না। কারণ আরে প্রত্যেকটা তীর্থের মধ্যে যবনদের বাসা, সব তীর্থের মধ্যেই মুসলমান জায়গা দখল করে বসে আছে, আর তীর্থের পবিত্রতাকে নষ্ট করে দিচ্ছে। তারা অপবিত্র বস্তু খাচ্ছে, অখাদ্য বস্তু খাচ্ছে, অকর্ম, দুষ্কর্ম, কুকর্ম করছে, আর এইভাবে তীর্থের মহিমাকে তারা নষ্ট করে দিচ্ছে। এছাড়া সাধু সন্ত মহাত্মা যারা আছেন, তারাও সব মঠ মন্দির সব একেবারে ব্যবসার মতো দোকান খুলে বসে আছে, অর্থ ছাড়া কেউ বুঝে না। সাধু শান্তদের মর্যাদা বলতে কিছুই, যাদেরকে আমরা সাধু শান্ত মহাত্মা বলে মনে করি, এই কলির দাবানলে যেন তাদেরও সাধুত্ব নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে। এই কলির বহু দূর দর্শন করতে করতে, বহু তীর্থ ভ্রমণ করতে করতে আর কোথায় ভালো লাগলো না। তাই ভাবলাম যে ভগবানের নিত্যধাম শ্রীধাম বৃন্দাবনেই যাই। এই চিন্তা ভাবনা করে আমি রওনা হলাম বৃন্দাবনের দিকে। বৃন্দাবন তো ভগবানের নিজের বাড়ি, নিজের ঘর, এত সমস্ত তীর্থ হইতে শ্রেষ্ঠ তীর্থ। এই জন্য আমি বৃন্দাবন ধামের দিকে রওনা হলাম, কারণ বৃন্দাবনে ভগবান নিত্য লীলা করে গিয়েছে। যমুনাং তটোপন্যম যত্রম লীলা হরের বপু, সেই শ্রীধাম বৃন্দাবনে আসলাম। বৃন্দাবনে এসে ইতস্তত আমি অনেক ভ্রমণ করেছি, বহু স্থান ভ্রমণ করতে 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 যখন যমুনার তীরে এসে উপস্থিত হলাম, তখন এক আশ্চর্য বস্তু আমার দৃষ্টির গোচরে আসলো। কি আশ্চর্য বস্তু? এক যুবতী, বয়স হবে 15-16 বৎসর, সে কান্না করতেছে, ওরে পুত্র তুই জেগে উঠ, ওরে পুত্র তুই জেগে উঠ। অথচ পুত্র দুইটার বয়স হবে 100 বৎসর।
মাথার চুল পড়ে গেছে, টাক হয়ে গেছে, চুল সব পাকে গেছে, চামড়া সব কুচকুচ হয়ে গেছে, দাঁত সব পড়ে গেছে, একেবারে বৃদ্ধ। এমন ঘুমানো ঘুমিয়েছে, হাজার ডাকলেও তাদের ঘুম আর ভাঙ্গে না। হাত দিয়ে ধরে টেনে তাদেরকে বিছনা থেকে উঠে বসানো যাচ্ছে না। সেই মহিলা কালী বলছে, অরে পুত্র জেগে উঠ, অরে পুত্র জেগে উঠ, অরে পুত্র জেগে উঠ। তো এই দৃশ্যটা দেখে আমি ফিরে যখন চলে আসব, তখন ওই যুবতী মহিলাটা না আমাকে দেখে ফেলেছে, কান্না করতে করতে। যদিও বহু লোক তিনাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু কারো সান্ত্বনা শুনছেন না। যুবতী মহিলাটা বলছে, ভূ ভূ সাধু খনম তিষ্টম মা চিন্তম অপি নাশনম দর্শন তব লোকেশ্ব সর্ব অনর্থ ঘরম পরা। ও সাধু বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনার মতো সাধু বাবাদের দর্শনেও না মানুষের অমঙ্গল দূর হয়, পাপ তো দূর হয়, অপবিত্র দূর হয়ে তো পবিত্র হয়েই যায়, অমঙ্গল দূর। বহুধা তব বাক্যেন দুঃখম শান্তি ভবিষ্যন্তি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের উপদেশ পেয়েই তো মানুষ দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পেরেছে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন করা বড় ভাগ্যের ব্যাপার। ধ্রুব, প্রহ্লাদ, তাদের কি না গতি হলো সাধু সঙ্গ করে। নারদ মুনি বলছেন, হে বালিকা, তুমি কে? কি তোমার পরিচয়? তোমার দুঃখের কারণ কি? তুমি কেন কান্না করছো বলো? এটাই হলো সাধুর স্বভাব। সাধুর স্বভাব হয় পর দুঃখে কাতর, আর অসাধু স্বভাব হইল দুঃখের কথা শুনে সুযোগ বোঝা। এখান থেকে আমি কি মুনাফা লুটতে পারবো, সুযোগ খুঁজব। তখন সেই যুবতী বললেন, অহম ভক্তি রীতিরাজ্ঞাম ইউ মে তনয় যত মত। আরে আমার নাম ভক্তি দেবী, আর এই দুটি আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য। উৎপন্না দাবির দেশে বৃদ্ধি কর্ণাটকে গতা। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছিলাম, কর্ণাটকেতে এসে বড় হয়েছি। কশ্চিতি কশ্চিতি মহারাষ্ট্রে, কোথায় কোথায় মহারাষ্ট্রের আমি অনেক আদর অনেক সম্মান পেয়েছি, কিন্তু গুজরাটে জীর্ণতাঙ্গতা। গুজরাটে তখন এত পাপী লোক বাস করত, গুজরাটে যাওয়ার পরে তো আমার শরীর একেবারেই ভেঙে পড়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে আমি আর মনে হয় বাঁচবো না এই কলিযুগে। আমি তখন নিরাশ হয়ে আমার মুক্তি দেবীকে বললাম, মুক্তি দেবী তুই চলে যা, আমি যখন থাকবো না তো আমি কাকে মুক্তি দিব, যা তুই চলে যা ভগবানের কাছে। মুক্তি দেবীকে তো ভগবানের কাছে পাঠিয়ে দিলাম। পুত্র দুইটা চিন্তা করলো, মা যদি এখানে থাকে তাহলে বাঁচবে না, মাকে তো বাঁচাতে হবে। এই জন্য তারা আমাকে কাঁধে করে নিয়ে এদিক ওদিক দৌড়তে শুরু করলো ভারতবর্ষের বিভিন্ন স্থানে। দৌড়তে দৌড়তে যখন বৃন্দাবনে এসে পৌঁছিলাম, বৃন্দাবনম পুনর্প্রাপ্তম নবীনেন স্বরূপিণী। বৃন্দাবনে আসার সঙ্গে সঙ্গে আমি নব যৌবন প্রাপ্ত হয়ে একেবারে ষোড়শ বৎসরের যুবতী হয়ে গেলাম। যাত্যাহম যুবতী সম্যক পৃষ্ঠ রূপংস্ত সংগ্রাম। কেমন করে যে হলো এটা আমি বুঝতে পারলাম না। দেবশ্রী নারদ বললেন, বৃন্দাবন ধাম তো, এখানে তো ভক্তি নিত্য বাস করেন, এই জন্য তুমি নবীনতা প্রাপ্ত হয়ে গিয়েছ। কিন্তু তোমার দুই ছেলের কোনো ভক্ত এখানে নাই, তোমার দুই ছেলের কোনো ভক্ত নাই এখানে। অর্থাৎ
বৃন্দাবনে ফলগু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য কেউ করে না। এখানে যারা আছে সবাই একদম সাত্বিক বৈরাগ্য। বৃন্দাবনে যারা আছে শুদ্ধ ভক্তি মার্গের ভক্ত। এখানে কোনো জ্ঞানী ভক্ত নেই, কর্মী ভক্ত নাই, যোগী ভক্ত নাই। এই জন্যই তোমার পুত্র দুইজন তারা এইভাবেই পড়ে আছে। তাই তো আপনি যুবতী প্রাপ্ত হয়েছেন আর আপনার পুত্র দুইটি বৃদ্ধ হয়ে গিয়েছে। তিনি বলছেন, ছেলেদের দুঃখ দেখে আমি আর সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশং গম্যতম মায়া, এই স্থান পরিত্যাগ করে আমি বিদেশে চলে যাই, অন্যত্র চলে যাই, দূর দেশে কোথায় চলে যাই, এটাই আমার মনে হচ্ছে। তিনি বললেন, না না, বৃন্দাবন ধাম ছেড়ে আপনি কোথায় যাবেন না। আপনি ভগবানের ধামে এসেছেন, বৃন্দাবন ধামে এসেছেন। এই বৃন্দাবন ধামে বাস করার জন্য কত মুনি ঋষিগণ হাজার বছর তপস্যা করছেন। ধন্য বৃন্দাবন ধানম পুনশ্চ নবীনী তরুণী নবা, ধন্য বৃন্দাবন ধানম তেন ভক্তি নিত্যতাম যত্রশ্চ। অতএব আপনি কখনো যাবেন না এই স্থান ত্যাগ করে, কখনো যাবেন না এই স্থান ত্যাগ করে। আপনি এই স্থানে বসে হরির আরাধনা করেন, কারণ ভগবান হরির অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান, সৎ, চিৎ, আনন্দ। সেই সৎ শক্তি, সংবেদী শক্তি থেকে ভক্তি দেবী তোমার জন্ম হয়েছে। অতএব তুমি ভগবানের শরণাপন্ন হও। দ্রৌপদী কত বড় বিপদে পড়েছিলেন, ভগবানের শরণাপন্ন হলেন, ভগবান তার সমস্ত মঙ্গল দূর করে দিলেন। পঞ্চপাণ্ডবরা কত বড় বিপদে পড়েছিল, ভগবান তাদেরকে রক্ষা করেছে। অতএব বিপদে পড়লে ভগবানকে ডাকো, তিনি রক্ষা করবেন। ভক্তি দেবী বলছেন, সব কলির দোষ, কলিযুগ। পরীক্ষিত মহারাজ না একটা মস্ত বড় ভুল করে গিয়েছিলেন কলিকে ছেড়ে দিয়ে। তিনি যদি ওই সময় কলিকে মেরে ফেলতেন, তাহলে আজকে আমার ছেলে আর আমার এই অবস্থা হতো না। পরীক্ষিত এটা ভালো কাজ করেন নাই, কলিকে ছেড়ে দিয়ে এক বান দিয়ে মেরে ফেলে দিতেন, বড় সব থেকে ভালো হতো। ভক্তি দেবীর মনের কথা এটা। তত পরীক্ষিত রাজ্ঞা স্থাপিত অসুচিন কলি। কেন তিনি কলিযুগকে স্থাপন করে দিয়ে গেলেন? কেন তিনি তাকে বধ করলেন না, ছেড়ে দিলেন কেন? তখন দেবর্ষি নারদ বলছেন, পরীক্ষিত ছিল একজন সারগ্রাহী। হ্যাঁ, আর পরীক্ষিত মহারাজ জানতেন, যৎ ফলং নাস্তি তপস্যা ন যুগেন সমাধিনা, তৎফলং লভতে সম্যম কলো কেশব কীর্তনা। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ হইতে কলিযুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। আর সত্য যুগে মানুষ হাজার হাজার বৎসর তপস্যা করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগের মানুষ শত শত যজ্ঞ করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগের মানুষ শত বৎসর অর্চন করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই। কলিযুগের মানুষ তো কেবল হরিনাম সংকীর্তন করে সেই পুণ্য ফল লাভ করতে পারবে। এই জন্যই তিনি কলিকে মারেন নাই, কলিকে মারেন নাই। এই জন্যই কলির হাজারটা দোষ থাকলেও কলির একটা মহান গুণ আছে দেবী। এই কলিযুগে যারা সৎকর্ম করার অনুষ্ঠানে সংকল্প করেন, সৎকর্ম না করলেও সৎকর্মের ফল পেয়ে যায়। এই জন্য সংকল্প করাটা মেন। যে কোনো উৎসব অনুষ্ঠানে সংকল্পটাই হলো আসল। তো বর্তমান জগতে
विप्रे भागवती वार्ता गृहे गृहे जने जने परित्ता धनलोभेन कथासारो ततोगतः। এই কলিযুগে ধনের লোভে ভাগবত কথা হয় বলে ভাগবতের সার চলে যাচ্ছে। এই কলিযুগে নহি বৈষ্ণবতাম পুত্র সম্প্রদায় পুরাসুরা, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুদ্ধ সদাচারী বৈষ্ণব পাওয়া যায় বড় কম। অয়ং তুম যুগধর্ম হি বর্ততে কৈশ্য রুষণ। তাই এটা হলো কলিযুগের যুগধর্ম। তাই ভগবান এই সমস্ত দর্শন করেও তিনি চুপচাপ বসে আছেন, কারণ যুগধর্ম। তবে এই যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে কেন? বলে এই যুগে হরিনামের মহিমার কথা আলোচনা করা আছে বলে তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। হরিনাম কর সার, হরিনাম কর সার, হরিনাম। এই যে ভিজা কাপড়, বাজায় উল্টা পাল্টা কেন? হরিনাম কর সার, হরিনাম কর সার,
হইবে পার। হরিনামকে সার কথা বর্ণন করে গেলেন। এই হরিনামই হলো আমাদের একমাত্র নিস্তারকারী। তাই আমরা যদি হরিনাম করি তাহলে আমাদের মঙ্গল। যদি আমরা সৎসঙ্গ করি, সাধু সঙ্গ করি, তবেই আমাদের মঙ্গল, আমাদের লাভ। তাই বললেন যে হরিনাম করো আর সাধু সঙ্গ করো। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ সারগ্রাহী ছিলেন। এই জন্য দিগ্বিজয় কালেও তিনি কলিকে বধ করলেন না। কারণ এই যে কলিযুগ, এই কলিযুগে মহাপ্রভুর আবির্ভাব হইবেন। এই কলিযুগকে উত্তম কলিযুগ বলা হয়েছে। তার কারণ হয়েছে যে এর আগে 27টি কলিযুগ গত হয়ে গেছে, কোন কলিতে মহাপ্রভু আসেন নাই। এই কলিতে মহাপ্রভু এসেছেন বলে এই কলিযুগটাকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। অতএব দেবী, তুমি হরিনাম করো। আমি চেষ্টা করে দেখি তো তোমার ছেলেকে জাগাইতে পারি কি না। এই জন্য তিনি জাগাবার জন্য চেষ্টা করলেন। বৃতা কেদস্য বালে অহং চিন্তা তুরা কথম শ্রীকৃষ্ণ চরণাম্ভোজ স্মর দুঃখ গমিষ্যতি। পুত্রদের জন্য চিন্তা করে তুমি কেঁদো না, তুমি হরিনাম করো, হরিভজন করো। হরি তোমার সমস্ত দুঃখ থেকে ত্রাণ করবেন। দ্রৌপদীশ্চ পরিত্রাণম যেত জন কৌরব কলমশ। দ্রৌপদীও এই কৌরবদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন হরিনাম করে। পালিতা গোপ সৌন্দর্য সকৃষ্ণম কাপি চ গৃহে। অতএব তুমি হরিনাম কলো তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে ভক্তি আপনাকে মুক্তি দান করতে পারবেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় ভক্তি দেবীকে নিয়ে ভক্তি সম্পর্কে 13টি শ্লোকের কথা আলোচনা করা আছে। তাই ভক্তি দ্বারাই কলিযুগে মুক্তি লাভ হয়। কলো মুক্তি ক্ষয় প্রাপ্ত পাষণ্ডা মায়াকে ক্রিয়া। তাই কলিযুগে পাষণ্ডগণের কারণে আজ ভক্তি দেবী জর্জরিত হয়েছেন। কিন্তু ভক্তি দেবী চিন্তা করো না, তোমার পুনর্ভাব হবে। কলিনা সদৃশ্য কু অপি যুগ নাহি বরাননে। হে ভক্তি দেবী, কলিযুগ হইতে শ্রেষ্ঠ যুগ আর কখনো ছিল না। এই কলিযুগকে সবাই প্রণাম করেন। এই কলিযুগের মানুষ হরিনাম সংকীর্তনের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরি মন্দিরে যাবেন। পাপিনো অপি গমিষ্যামি নির্ভয়ম কৃষ্ণ মন্দিরম। হরিনামের দ্বারাই তারা মুক্ত হবেন। তাই ভক্তিযুক্ত মনোকামনা নিয়ে তুমি হরির ভজন করো, তুমি হরির ভজন করো। আমি দেখি তোমার পুত্র দুইটিকে জাগাইতে পারি কিনা। এই বলে তিনি কি করলেন, জ্ঞান বৈরাগ্যের কানের মধ্যে মুখ দিয়ে জুড়ে জুড়ে উচ্চারণ করে বলছেন, জ্ঞানম প্রভুদত্তাম রে বৈরাগ্য প্রভুদত্তাম। উঠে না। তারপরে
করাগ্রে নেন বিমর্দনম, এবার হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন, ঠেলছেন। দেবর্ষি নারদ তিনার হস্ত দিয়ে তাদের শরীর মর্দন করে দিচ্ছেন। অরে জ্ঞান জেগে উঠ, অরে বৈরাগ্য জেগে উঠ, নাড়া দিচ্ছেন, কোনো হুঁশ নেই। মুখং সংযুক্তম কর্ণান্তেরে শব্দ উচ্চতে প্রমুচ্চতে, মুখটা একবার কানের মধ্যে নিয়ে জুড়ে বলতেছেন, তাতেও তাদের ঘুম ভাঙতেছে। আকাশবাণী হয়ে গেল, ওইভাবে ডাকাডাকি করলে, ধাক্কাধাক্কি করলে ওদের ঘুম ভাঙবে না। তাহলে কেমন করে ঘুম ভাঙবে? বলে সৎকর্মের অনুষ্ঠান যদি করো তাহলেই ঘুম ভাঙবে। সৎকর্মের অনুষ্ঠান, বেদ ও বেদান্ত ঘোষশ্চ, আরম্ভ হয়ে গেল বেদ পাঠ। বেদ পাঠ করলেন, বেদান্ত পাঠ করলেন, পুরাণ পাঠ করলেন, গীতা পাঠেন মুহ মুহ, বারবার গীতা পাঠ করছেন। এতে কি হলো? একটু ঘুমের তন্ডাটা ভেঙেছে, কিন্তু উঠে দাঁড়াতে পারছে না। বড় বড় হাই তুলে আবার ঘুমিয়ে পড়েছে। দেবর্ষি নারদ বললেন, তাহলে কি করি উপায়? এত চেষ্টা করে জাগাতে পারলাম না। হে আকাশস্থিত দেবগণ, আপনাদের আকাশবাণীর গুরু অর্থ আমি বুঝতে পারছি না, আপনারা কৃপা করে বলুন আমাকে, কি করলে পরে জ্ঞান বৈরাগ্য জাগবে? আপনারা যে বললেন আকাশবাণী করে, সেই অনুসারে আমি করলাম। বেদ ও পাঠ ও বেদান্ত ঘোষম, গীতা পাঠম প্রবোধিতম, সবই করা হয়ে গেছে, কিন্তু হলো না কেন? আপনারা কৃপা করে বলুন। তখন বলছেন, যাও সাধুদের কাছে, সাধুরা তোমাকে বলে দিবে। সাধুদের কাছে যাও, সাধুরা তোমাকে বলে দিবে। সাধুদের কাছে যখন যাচ্ছেন, সাধুরা বলছে, আরে আপনি ব্রহ্মার ছেলে নারদ, আপনি বৈকুণ্ঠেশ্বর ভগবান নারায়ণের প্রিয় ভক্ত, সর্বশাস্ত্রে আপনার অভিজ্ঞতা আছে, আপনি যদি না জানেন তাহলে আমরা সাধারণ মানুষ কেমন করে জানবো? আচ্ছা, সাধু সঙ্গ করতে গেলে সাধুরাও তিনাকে দেখে আরো পালায়। কেন পালায়? যদি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে তো ছোট হয়ে যাবো, লজ্জা পাবো, এই অর্থে তারা পালায়ন করছে। আর নারদ মনু তো একের পর এক সাধুদের কাছে যাচ্ছেন, সাধু সঙ্গ করতে যাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। সেইখানে দেবর্ষি নারদ বললেন যে, আমি যখন বৃন্দাবন ধাম থেকে বেরিয়ে গেলাম লোকগুলাকে খোঁজার জন্য, কিন্তু পরে আর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব পেলাম না। সমস্ত জগৎ দেখি অপসম্প্রদায়ে ভরা। আমি তখন ভক্তি দেবীকে বললাম, ওগো ভক্তি দেবী, তুমি এখানে বসে হরিনাম করো, আর আমি যাচ্ছি সাধুদের কাছে, প্রকৃত সাধু যারা, তাদের কাছে আমি যাব, গিয়ে তাদেরকে আমি জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করে কলিযুগে সৎকর্ম কি তাহা জানবো, তারপরে আমি করব। এই জন্য সাধু সঙ্গ করার জন্য রওনা হলেন। আমাদের মহাজন বলতে সাধু সঙ্গেই সর্বসিদ্ধি হয়, লবমাত্র সাধু সঙ্গেই সর্বসিদ্ধি হয়। তাই সাধু সঙ্গটাই সর্বশাস্ত্রের সার বলেছে। संतन के संग में लागे रे तेरी अच्छी बनेगी, संतन के संग में लागे रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, बिगड़ी बनेगी तेरी किस्मत बनेगी, तेरे हुआ बड़ा भाग तेरी अच्छी बनेगी, संतन के संग में लागे तेरी अच्छी बनेगी, संतन के संग में लागे तेरी अच्छी बनेगी, संतन के संग बने कमाई, बने कमाई संतर संग में बने
সাধুসঙ্গ করো, তাহলেই তোমার ভালো হইবে, ভালো হইবে। দেবর্ষী নারদ সাধুসঙ্গ করার জন্য ঘুরতে 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 সেই বদরিকা আশ্রমেতে তিনি গিয়েছিলেন। দৈবক্রমে সেখানে চতুর্সঙ্গের সঙ্গে দেখা হলো। চতুর্সঙ্গ যখন দেবর্ষী নারদের মুখ থেকে সমস্ত ঘটনা শুনতে পেলেন, শোনার পরে বলছেন, মা চিন্তা করো দেবর্ষী, হর্ষে চিত্ত সমারোহ উপায় সুখ সৌজন্যাত্র বর্ততে পূর্বহি। চিন্তা করিও না, চিন্তা করিও না দেবর্ষী নারদ, আমরা জানি এই কলিযুগের সৎকর্ম কাকে বলে। তুমি মনের আনন্দে থাকো। উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ একবার এই কথা বলে গিয়েছেন। উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজের মুখে বলে গিয়েছেন, এই কলিযুগের সৎকর্মটি হলো একমাত্র ভাগবত মহাপুরাণ শ্রবণ করা, কীর্তন করা। এই উপায় আগে থেকেই আমরা বিদ্যমান হয়েছি। আমরা উদ্ধবের নিকট থেকে এটা জানতে পেরেছি। তাহলে কেউ না কেউ জানে। দেবর্ষী নারদ যেটা জানতেন না, সেটা চতুর্সঙ্গ জানলেন। চতুর্সঙ্গ কার কাছ থেকে জানলেন? উদ্ধবের কাছ থেকে জানলেন। উদ্ধব কার কাছ থেকে জানলেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জানলেন। এই তো তাই বৈকুণ্ঠ সাধক পন্থা শতগোপতি বর্ততে তস্যোপদেষ্টাং পুরুষং প্রয়াশ্চ ভজ্ঞনম লভ্যতে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই তো এই ভাগবত ধর্ম উদ্ধবকে দান করেছেন। আর উদ্ধবকে দান করার পরে বললেন যে, উদ্ধব তুমি যাও, গিয়ে এই ধর্ম কথা প্রচার করো। আমরা উদ্ধবের মুখ থেকে শুনেছি। অতএব কলিযুগের একমাত্র সৎকর্ম হলো ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। শ্রীমদ ভাগবতম আলাপম শত গীত সুখাদিবি। অতএব তুমি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ব্যবস্থা করো, তাহলে দেখবে জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। দেবর্ষী নারদ বললেন, ভাগবত সর্বশ্রেষ্ঠ হলো কেমন করে? এই গ্রন্থ তো সবার শেষে রচনা করা হয়েছে, এবং এই গ্রন্থে যাহা আছে অন্যান্য শাস্ত্র পুরাণেও তাহা আছে। অন্যান্য শাস্ত্র পুরাণ তো আমার পড়া হয়েই গেছে, কোনো পুরাণ তো আমার বাকি নাই। তাহলে তো ভাগবত পাঠ করাও আমার বাকি রইল না, হয়ে গেল। বললেন যে না, ওভাবে হয় না। দেখো তোমাদের উদাহরণ দিচ্ছি। আম্রল্য অগ্রাম রসসিন্ধৌ তিষ্টম শুদ্ধায়ম তথা। আম গাছে আম ধরেছে, তো আমের মধ্যে যে এত রস, এত সুস্বতা, এত মিষ্টি সুঘ্রাণ কোথার থেকে আসছে? ওই মরুরুম থেকে গাছ মাটির থেকে জল থেকে খাদ্য সংগ্রহ করে ওই রস পাঠায়, গিয়ে সেই আমের মধ্যে পড়তেছে। অতএব আমের ভিতরে যে রস আছে, আম থেকে আরম্ভ করে আম গাছের শাখা প্রশাখা থেকে স্কন্দ শিকড় পর্যন্ত সেই রসই বিদ্যমান আছে। কিন্তু আম খেলে যে স্বাদ পাওয়া যায়, আম গাছের ডাল চিবালে সেই স্বাদ পাওয়া যায় না। এই জন্যই অন্যান্য পুরাণের সঙ্গে ভাগবতের তুলনা দেওয়া যাবে না। একটু রস থেকে চিনি হয়, গুড় হয়, মিশ্রি হয়, সীতা মিশ্রি হয়। কিন্তু সীতা মিশ্রি খেলে আপনি যে স্বাদ পাবেন, আখ চিবিয়ে খেলে সেই স্বাদ পাবেন না। গুড় দুধ হইতেই ঘি ওঠে, কিন্তু দুধ খেলে তো ঘির স্বাদ পাওয়া যায় না। আর ঘি যদি একবার কেউ তুলতে পারে, চতুর্দিক গন্ধে একেবারে আমোদিত হয়ে যায়। ঘিয়ের ঘ্রাণ নাকের মধ্যে আসলে দেবতাদের জিহ্বায় জল এসে যায়। কি সুন্দর ঘি ঘ্রাণ! ঘি তো দেবতাদের উত্তম খাদ্য।
এই জন্য যজ্ঞতে ঘি দেওয়া হয়, স্বাহা স্বাহা বলে ঘি দেওয়া হয় এটাকে। অতএব এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞই হলো সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, সেটা করার ব্যবস্থা করো দেবশ্রী নারদ।